الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সলাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে তার ইবাদত বান্দি করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইটি সূরা রুমের 41 নম্বর আয়াত এবং সূরা
আস-সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই দুইটা আয়াতের আলোকেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুনছিলাম বেশ কয়েক জুমা কোরআনুল কারীম সম্পর্কে। আজকে আমরা শুনব সমসাময়িক কিছু ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের কোরআন হাদিসের আলোকে এই সমসাময়িক কিছু ঘটনা সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা গত জুমায় শুনেছিলাম সালাত সম্বন্ধে আরো কিছু আনুষঙ্গিক বিষয় সম্পর্কে শুনেছিলাম। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে পৃথিবীতে যে গজব, আযাব, অশান্তি হয় এটা কিন্তু মানুষের দুই হাতের কামাই। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুই হাত দিয়ে শুধু কি কাজকর্মকে বোঝায়? এই দুই হাত দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। হাত এটা হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে মানুষের আমলের ফল, আপনি আমি যেই রকম যে কাজ করব সেই রকম তার ফল পাবো, এটাই স্বাভাবিক। আমরা দুনিয়াতে যে যেরকম পরিশ্রম করি, যে যে রকম কাজের গুরুত্ব দিই, তার ফলাফল, তার রেজাল্ট কিন্তু আমরা শেষে এরকমই পাই। যারা ছাত্র মানুষ এরা যত পরিশ্রম করবে লেখাপড়ার পাশে, দেখা যায় দিন শেষে তাদের রেজাল্টটা ভালো হয়। লেখাপড়া শেষে তাদের একটা বড় চাকরিও হয়, তারা জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পারে। যারা ব্যবসায়িক মানুষ, এরা ব্যবসার কাজে যত টাকা ইনভেস্ট করতে পারবে, সৎভাবে যত পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করতে পারবে, দেখা যায় আল্লাহর রহমতে তাদের ব্যবসার উন্নতি ততটা হতে থাকে। এভাবে আমরা ইন্না সা'য়াকুম লাশাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি বিভিন্ন কর্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। এক একজন এক এক কর্ম নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ মাস্টার, কেউ কৃষিজীবী, কেউ ভ্যান চালক, কেউ বাস চালক, কেউ প্লেন চালক। এভাবে অসংখ্য পেশা নিয়ে কিন্তু মানুষ পৃথিবীতে চলাফেরা করতেছে এবং এক একজনের এক এক রকম পরিশ্রম এবং এক একজনের এক এক রকম কিন্তু ফলাফল। কেউ একটা সিগনেচারের বিনিময়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ সারা দিন পরিশ্রম করে 500 টাকা কামাচ্ছে, কেউ আরো কষ্ট করে আরো কম কামাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে এই পৃথিবীতে মানুষের অসংখ্য কর্ম পদ্ধতি রয়েছে, অসংখ্য কাজ কর্ম রয়েছে। মানুষের ফলাফল কাজের উপর ডিপেন্ড করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ফলাফল আসমান থেকে আসে, জমিন থেকে কিছু কিছু ফলাফল আসে। এগুলোরও ফলাফল মানুষেরই কর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিন্তু বানি ইসরাইলকে মানোয়া এবং সালোয়া কিন্তু খাবার সরাসরি আসমান থেকে তিনি নাজিল করেছিলেন। মুসা নবীর জামানায় বানি ইসরাইলদের প্রান্তরে যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করলো, ওই পারে যখন চলে গেল নীল নদের ওই পারে, তখন তারা ওই প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে সালোয়া এবং মানোয়া নামক খাবার, জান্নাতি খাবার কিন্তু তাদেরকে দিতেন। এটাও কিন্তু তাদের ফল ছিল। তারা ভালো কাজ করেছিল, ফেরাউনের কাছে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করতে গিয়ে ফেরাউনের আক্রমণের শিকার হয়েছিল। তারপরও তারা নীল নদ পার হয়ে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহর পথ থেকে ফিরে আসেনি। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে ওই মরুভূমির বুকে সরাসরি আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখনো যদি আপনি আমি মারিয়াম আলাইহিস সালাম, তিনাকে কি খাওয়ার ব্যবস্থা করেনি? তিনাকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এভাবে অসংখ্য
যুগে যুগে কালে কালে যারা আল্লাহর জমিনে দিনের পথে থেকেছে, আল্লাহর পথে থেকেছে, আল্লাহ তাদেরকে স্বয়ং খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আবার কিছু কিছু বান্দার প্রতি আল্লাহ এতটা রাগান্বিত হয়েছেন, এতটা ক্রোধান্বিত হয়েছেন, এতটাই তিনি মন খারাপ করেছেন যে স্বয়ং জমিন এবং আসমান থেকে আযাব নাজিল করেছেন। আজকে এই গত কয়েকদিন থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আপনার 10 দিন বোধহয় পার হয়ে গেল, আগুন জ্বলতেছে তো জ্বলতেছেই, এবং গোটা শহরটাকে কি করে দেওয়া হয়েছে, পুড়ে প্রায় 450 একর। 1 একর সমান কয় বিঘা? 3 বিঘা না? তাহলে 450 একর কত? 1 বিঘা 1 একরে যদি 3 বিঘা হয় তাহলে 450, ওটা তো 2 দিন আগের কথা বলতেছি। তাহলে আগুন যদি ধরে তাহলে কত তাড়াতাড়ি আপনার পুড়তে পুড়তে চলে যায়। তো বন জঙ্গল শহর সব জায়গা পুড়ে ছাইকাল করে দিচ্ছে। শুধু ওই শহরটা দেখাচ্ছে যে আপনার মানচিত্র থেকে অলরেডি মুছে ফেলেছে, খালি ছায়া ছাই, এবং মিলিয়ন মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, বলছে হাজার হাজার মিলিয়ন টাকা এক একটা বাড়িতে খরচ, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে। এত উন্নত শহর ছিল, এবং পৃথিবীর মধ্যে ওখানে সবচাইতে অবৈধ কাজ হতো। আপনারা পর্নোগ্রাফি বলে ইউটিউবে দেখতে পাবেন, তাদের ওই যে উলঙ্গ ছবি, নেকেড ছবি, পর্নোগ্রাফি ওই লস অ্যাঞ্জেলেসে কিন্তু তৈরি করা হতো। এবং পৃথিবীর মধ্যে সবচাইতে যত অবৈধ কাজ হতো, জেনা ব্যভিচার থেকে শুরু করে, ওই লস অ্যাঞ্জেলেসে হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ওই শহরটাকে পাপের বোঝা এতটাই ভারী হয়ে গিয়েছে যে তাদেরকে আল্লাহ আগুন দিয়ে মরার পর মানুষের শাস্তির প্রধান কারণ সেটা হচ্ছে কি? আগুন। জাহান্নামের আগুনেই কিন্তু মানুষকে পোড়ানো হবে, এবং এই আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 69 গুণ বেশি। তাহলে এই আগুনেই কিন্তু গোটা একটা শহরকে একটা মানচিত্র থেকে উঠিয়ে ফেলে দিল আল্লাহ। এবং তাদের অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে, বিমান থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, যত উন্নত মানের ফায়ার সার্ভিসের তথ্য প্রযুক্তি রয়েছে, সব কিছু ইউজ করেও তারা সেই আগুনকে নিভাতে পারছে না। তারা শেষ পর্যন্ত ফেসবুকে কয়েক আগে দেখলাম যে আজান দেওয়াচ্ছে, এখন সব ওদের শেষ হয়ে গেছে। মানুষের যত রকমের বুদ্ধি বিবেচনা ছিল, যত রকমের শক্তি ছিল, আগুন নিভার কাজে সব ব্যবহার করে দেখলো আর কাজ হবে না, এখন মুসলমানকে দিয়ে কি করো? আজান দাও। ফেরাউন যেমন মুসাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল যে এই ব্যাং, এই রক্ত, এই নদী শুকিয়ে গেল, এই উকুন, এগুলো তুমি দোয়া করো যাতে আল্লাহ উঠিয়ে নেয়, আমি ঈমান আনবো। কিন্তু ফেরাউনকে ঈমান এনেছিল? ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যখন যেখানকার পাপের সংখ্যা বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এইরকম আযাব, এইরকম গজব নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জমিনের লোকেরা যদি, কোন রাষ্ট্রের লোকেরা যদি আসমান এবং জমিনের যত রহমতের দরজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত রয়েছে, এই সমস্ত নিয়ামত, এই সমস্ত রহমত যদি পেতে চায়, তাহলে ওই সমস্ত দেশের লোকদের, জনপদের লোকদের 2টি কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হচ্ছে সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার পাশাপাশি তাকওয়া ভীতি অর্জন করে জীবন পরিচালনা করা লাগবে। যদি ঈমান আনার পাশাপাশি পরহেজগারিতা অর্জন করে মুত্তাকি যদি হয়ে যেতে পারে ওই দেশের লোকেরা, জনপদের লোকেরা, আল্লাহ বলছেন আসমান জমিনের যত রহমত বরকত রয়েছে সমস্ত দরজাগুলো আমি তাদের খুলে দেব। আর যারা ঈমান আনার পাশাপাশি তাকওয়া ভীতি মুত্তাকি হতে পারবে না, যারা আল্লাহ দ্রোহী হয়ে যাবে,
তাদেরকে আসমান জমিনের রহমত তো দূরের কথা, আসমান জমিনের যত বালা মুসিবত গজব রয়েছে এই সমস্ত দরজাগুলো আমি খুলে দিব। আজকে আমেরিকা গোটা পৃথিবীকে শাসন করে তারা। আজকে ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজাতে তারা যে ইসরায়েলকে অস্ত্র শস্ত্র দিয়ে যে হামলা চালিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্যাতন করেছে তারা, আজকে মানুষের বলা বলি করতেছে যে তারই ফল এটা। ওই সমস্ত ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো যাদের 2 বছর, 1 বছর, 5 মাস, 6 মাস, এত ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো, তারা কোনো মানুষের কাছে যায় নাই, তারা একমাত্র ওই আরশের মালিকের কাছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলেন, যখন কোন জমিনের মাজলুম ব্যক্তি, যখন কোন জমিনের নির্যাতিত ব্যক্তি আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই সমস্ত জালিমদের এলাকা থেকে আমাকে মুক্ত করে দাও, আমার জন্য তোমার পক্ষ থেকে একটা ওয়ালি, একটা অভিভাবক আমার জন্য তুমি নির্ধারণ করে দাও। আমাকে যদি এখানে তোমার দিন পালন না করতে পারি, এই জালেমের দেশ থেকে, জালেমের শাসন থেকে তুমি আমাকে এমন একটা নিরাপদ জায়গায় নিয়ে যাও, যেই জায়গায় আমি বান্দা তোমার যেন ইবাদত করতে পারি। এই রকম জালেমের কাছ থেকে যখন নিস্তার চাই, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দুহাত তুলে, ওই সমস্ত নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো যখন কি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই এক সময় কিন্তু ওই সমস্ত মাজলুমের দোয়া কিন্তু কবুল করে নেন। আর 3 শ্রেণীর ব্যক্তির দোয়া, এই জমিন এবং আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে যে এই সমস্ত জালিমকে ধ্বংস করে দাও, এই এলাকা তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও, মাজলুম ব্যক্তি এবং আল্লাহর ফাঁকে ওই দোয়ার মধ্যে আর কোনো বাধা থাকে না, সরাসরি কিন্তু আল্লাহ কবুল করে নেন। কিন্তু আপনি হতে হবে কি, আপনাকে হতে হবে পুত পবিত্র। যে নির্যাতনের শিকার হচ্ছে সে যদি সঠিক পথের লোক হয়, সে যদি আপনার একেবারে খোদাভীরু লোক হয়, বদরের যুদ্ধে কিন্তু আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে কিন্তু মুসলমানদেরকে সহযোগিতা করেছে, করে নাই? করেছিল। উহুদের ময়দানে এভাবে সব যুদ্ধেই কিন্তু আল্লাহ সরাসরি আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। কারণ এই মুসলমানেরা ছিল এক নিষ্ঠ ইমানদার, খালেস ইমানদার। এই রকম ইমানদার যদি আপনার আমার মধ্যে যদি এখনো চলে আসে সেই গুণ, এখনো আল্লাহ আপনাকে সাহায্য করবে, এখনো আমাকে কি করবে? সাহায্য করবে। কিন্তু সেই ঈমান, সেই শিরক মুক্ত, পাপ মুক্ত ঈমান আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে। আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে এভাবে দোয়া করছে, আজকে মানুষে বলা বলি করছে আমেরিকা ওই দুয়ারি ফসল। আপনি দেখতে পান না যে এতদিন গাজা থেকে তারা কিন্তু যুদ্ধবিরতি করেনি। এই যখন দেখা গেল যে আর আগুন থামছে না, মুসলমানকে দিয়ে আজান দেওয়াচ্ছে এবং তারা গাজা থেকে মানে যুদ্ধবিরতি হতে রাজি হয়ে গেছে। গতকালকেই তারা বললো যে আমরা আর যুদ্ধ করতে চাই না। এর কারণটা কি? আমেরিকাও চাচ্ছে যে ইউক্রেনকে আর দেবো না, ইউক্রেনকে আর আমরা অস্ত্র দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করাবো না, এবং গাজাকে আর দেবো না, ইসরায়েলকে আর আমরা অস্ত্র দিব না। বাধ্য হয়ে তারা বলছে না, ফিলিস্তিনে আর হামলা করা যাবে না। এটা সরাসরি কার আযাব আসছে? আল্লাহর পক্ষ থেকে। আপনার 150 মাইল, 150 থেকে 180 গতি মাইলে যদি আপনার বাতাস বয়, এই সমস্ত বাড়ি ঘর গাছ গোছালি তেমনি উড়ে যায়। আমাদের যখন ঝড় টর্নেডো যখন আসে, এই যে নার্গিস, আইলা, মৌসুমী, সিডোর, যতগুলো ঝড় এই পর্যন্ত এসেছে বাংলাদেশে, এর গতি কত? ঘন্টায় 80 থেকে 100, 110, 20 এইরকম গতিতে কিন্তু আসে। এতেই বাংলাদেশের উপকূলের বাড়ি ঘর থেকে শুরু করে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর এই আমেরিকায় এখন বর্তমানে যে টর্নেডো, যে বাতাস হচ্ছে এই আগুনে, ওই বাতাসের গতি হচ্ছে ঘন্টায় 150 থেকে 200 মাইল গতিতে বাতাস আসছে। তাহলে আগুন এখানে যদি আগুন ধরে আপনার নিয়ে চলে যাবে এদিকে, বাতাসের নিচের দিকে যত বাড়ি ঘর থাকবে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর তাই হচ্ছে কিন্তু
আপনি ভিডিও গুলো দেখেন, সেভাবেই কিন্তু আগুন যাচ্ছে। ফায়ার সার্ভিস ওই বিমান দিয়ে পানি ফেলে, আপনার ওই রাস্তা দিয়ে পানি ফেলে কে কাজ করতে পারবে? তাকে সহ গাড়ি সহ পুড়িয়ে ফেলে দিচ্ছে। কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ফেলায় আজকে সব রাস্তার ফকির হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বালা মুসিবত গুলা কোত্থেকে আসছে? এই সূরা আর রোমের 41 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াজুকু বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই স্থল ভাগে এবং পানির ভাগে, জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রে যে সমস্ত বালা মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বালা মুসিবত গুলো, এই সমস্ত আপদ বিপদ গুলো মানুষ যে কাজকর্ম করেছে, এই দুই হাতের ফলস্বরূপ আল্লাহ পাক জমিন এবং এই স্থলে আযাব গুলো আল্লাহ নাজিল করে থাকেন। আপনার আমার ফল, মানুষেরই কাজ। আজকে মানুষ আল্লাহ যে পথে চলতে বলছে সেই পথ ছেড়ে দিয়ে আজকে নিজের ইচ্ছামতো চলাফেরা করতেছে। আজকে এত ইতিহাস, কুরআনুল কারিমে এত ইতিহাস, নমরুদের ইতিহাস শুনে মানুষ, কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। ফেরাউনের ইতিহাস মানুষ শুনে, কিন্তু ফেরাউনের ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। আবু জাহেলের ইতিহাস মানুষ শুনে, কিন্তু ওখান থেকে আজকে আমরা শিক্ষা নিচ্ছি না। আবু লাহাবের হত্যার ইতিহাস মানুষ শুনে, কিন্তু ওখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক একেবারে জমিনটাকে ফুরফুর করে দিয়েছিল, জমিনটাকে তুলে উল্টে দিয়েছিল। এতটা তারা পাপ কাজ করেছিল। লূত আলাইহিস সালাম তারা ছেলে ছেলেতে বিবাহ করত, ছেলে ছেলেতে জিনা ব্যবচার করত, যা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে ওই জমিনটাকে উল্টে দিয়েছিল তাদেরকে। ইতালির পম্পেও নগরী আপনার এতটা পাপ হয়েছিল, পাপের কারণে ওই শহরটাকে আল্লাহ মাটির নিচে দমিয়ে দিয়েছেন। এগুলো ইতিহাস হয়ে আছে, এগুলো আমরা শুনি, জানি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা ওগুলো থেকে কিনি না, শিক্ষা নিই না। আজকে দেখুন আমাদের মাঝে এতটাই দেখা গেল যে আমরা পাপ কাজ করি। অনেকেই বলে যে মানুষের দয়া ময়া নাই। আজকে মানুষ মৃত্যুকে কিন্তু সবাই ভয় পায়, মৃত্যুকে কিন্তু সবাই ভয় পায়। দীর্ঘ 17টা বছর যদি আপনি আওয়ামী লীগ সরকারের আমলেই যদি দেখেন, কত গুম হয়েছে, কত হত্যা হয়েছে, কত মানুষকে মানে জেল খাটিয়েছে। এই যে কালকে বিএনপির কি নেতা ছুটলো, লুৎফুজ্জামান বাবর, কালকে ছুটলো। তাহলে দীর্ঘ কয় বছর? 17টা বছর জেল থেকে সে বার হলো, এবং 17টা বছর পর ওই জজ আছে, ওই কোর্ট আছে, ওই সবই আছে বাংলাদেশ। খালি হয়তো জজটা চেঞ্জ হয়েছে, বিচারকটা চেঞ্জ হয়েছে। এখন জেরা করার পর দেখা যাচ্ছে যে খালাস, এগুলো মিথ্যা মামলা ছিল। তাহলে আজকে আপনি আমি কিসের এত বাহাদুরি করছি? আজকে যারা 17 বছর পর গেল, তো আমেরিকা দেখালো যে ওই শহরটা আপনি এই আগুনে পুড়িয়ে গেছে, তার আগে আপনি ছবিগুলো দেখেন, তার আগে যে ওই প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা বিল্ডিং এ যে আপনার অবৈধ নাচ গান হতো, অবৈধ পার্টি হতো, আপনি তারা বিশ্বাসই করতাম না যে আমরা মরবো, বিশ্বাসই করতাম না তারা মানে অন্যায় কাজ করছে। এত যা পর্নোগ্রাফি ভিডিও তারা বানিয়েছে ওখান থেকে। পৃথিবীর সবচাইতে ওই নগরী খারাপ ছিল, যা ইতালির পম্পে নগরী ছিল, ওটা ধ্বংস হয়ে গেছে। তারপর তুরস্কতে ওই রকম নাচ গান করতে 1985 সালে আপনার ওই জায়গাটাকেই, ওই যে জায়গাতে আপনার হতো নাচ গান হচ্ছিল, অবৈধভাবে মিলেমিশা ছিল, একেবারে আল্লাহ ঢুকে দিয়েছে ভিতরে। পরবর্তীতে তুলে দেখা গেল যে অসংখ্য যুবক যুবতী উলঙ্গ অবস্থায় মিলেমিশা অবস্থাতে তারা মৃত্যুবরণ করেছে। মানে এমন অবস্থা হয়ে গেছে। তো বিশ্ব নবী বলেছেন যে কোন জমিনের ভূমিকম্পের জন্য 4টি কারণ প্রয়োজন পড়ে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যদি সমাজে
মদ পান বেড়ে যায়। এখন আমাদের সমাজে মদ পান হয় কি হয় না বলেন? বাংলাদেশে মদ পান করে না মানুষ। তারপর কোন সমাজে যদি জেনা ব্যভিচার বেড়ে যায়, এখন আমাদের সমাজে জেনা ব্যভিচার হয় কি হয় না? এটা অবৈধ হয়ে গেছে, মানে একদম বৃষ্টির মতন সৈলাভ হয়ে গেছে। তারপর কোন সমাজে যদি নর্তকী বেড়ে যায়, নর্তকী বলতে ড্যান্স বেড়ে যায়, মানে নেতা আসবে, নেতাকে ড্যান্স বাজনা দিয়ে আপনার তাকে স্বাগত জানাবে, হয়েছে না? আজকে 16 ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, আজকে স্কুল কলেজ থেকে শুরু করে এই ড্যান্স দিয়ে ছাত্রদেরকে ভর্তি করে দিচ্ছে। তারপর হচ্ছে যদি আপনার ওয়াসলিল ব্যয়াপনা বেড়ে যায়, যদি মানে নোংরামো গান, আজকে ফাইটটা যায় বুকটা ফাইটা যায় থেকে শুরু করে জৈবন একটা গোল্ডেন সিগারেট, এই যে মমতাজের যে গানগুলো গেয়েছিল, আপনার প্রত্যেকটা গান এমন অশ্লীল ভাষা, এমন মানে নোংরামো ভাষা, যেগুলো শুনলে এমনি ছেলেপিলা বিপথে চলে যাবে। সমাজে আজকে আমাদের সমাজে ভূমিকম্প হওয়ার জন্য আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে সবগুলোই আপনার আছে। তারপরও যে জমিনটা ঠিক আছে, এটা আল্লাহ একটা রহমত, একটা আল্লাহ কি রহমত। তারপরও আমরা কি করছি না, 17 বছর পর একদল পালালো, এখন দেখা গেল যে আমরা যারা আছি এখন আমরা মনে করছি ফাঁকা ফিল্ড, এখন শুধু টেক অ্যান্ড গিভ, খালি খাও আর খাও, এরকম মানে আবার আমাদের মধ্যে আবার চিন্তা চেতনা শুরু হয়ে গেছে। মানে মানুষের শিক্ষা নেওয়া দরকার। আজকে গতকালকে বোধহয় ওই যে ব্রুনাইয়ের দেখছিলাম একটা ভিডিও, ব্রুনাই হচ্ছে 5.5 লক্ষ মানুষ, তার মধ্যে ওদের হচ্ছে 2 লক্ষ সিটিজেন এবং 3.5 লক্ষই বাহিরকার লোক। 5.5 লক্ষের মধ্যে ওদের 2.5 লক্ষ, আর 3 লক্ষই মানে বাহিরকার লোক, ওর মধ্যে বাংলাদেশিও আছে 50,000। তো তাদের চিকিৎসা ফ্রি, তাদের জনে জনে সরকারের পক্ষ থেকে গাড়ি আছে, সরকারের পক্ষ থেকে লেখাপড়া খরচ আছে, সবই, এবং ওইটা কিন্তু রাজতন্ত্রটি মানে রাজা দ্বারা পরিচালিত। তো ওই দেশের রাজা আপনার একজন আলেম এবং একজন হাফেজ। তো এইটা মাগুরাতে বক্তব্যটা দিচ্ছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এখন এই কয়েকদিন আগে ভিডিওটা দিল, তারপর আমি সার্চ করে দেখলাম কিছু বাংলাদেশি আছে, আর ফ্যাক্ট ফাইল দেখলাম যে একদম কারেক্ট কথা, সবই কারেক্ট, বা ওখানে যারা আছে তারাও কমেন্ট করছে যে 100% ঠিক, যেটা কথা বলেছে সবই ঠিক। তা আপনার প্রত্যেকটা জনগণ যে যে পেশায় করছে সরকারের পক্ষ থেকে সব ফ্রি করে দেওয়া হয়েছে। হোটেল থেকে শুরু করে যারা মাছ চাষ করছে, পানির ওখানে একটা মানে পানির মিডিলে আপনার ভাসমান একটা শহর করে দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে। এই যে আমাদের যেমন যারা মৎস্য চাষী রয়েছে, তারা ওই চলে যায় সমুদ্রে, আপনার মাইলকে মাইল ভিতরে চলে যায়, তাদেরকে আপনার দেখেন না যে ঝড় হয় তখন প্রভাবস্থায় তারা চলে আসে, ট্রলার নিয়ে ভিতরে চলে আসেন, না হলে অনেক দূর চলে যায়, 2 দিন 3 দিন 20 দিন 1 মাসের মতন মাছ মারতে চলে যায়। তো এই মৎস্যজীবীর জন্য ওই পানিতে তাদেরকে শহর তৈরি করে দিয়েছে, যে তোমরা ওখানে থাকবে, কষ্ট করে ওই বাড়ি আসবে, আওয়াজ যাবে, একেবারে মাছ টাছ মেরা যখন মনে করছে হ্যাঁ আমাদের হয়ে গেছে এখন মাছ বিক্রি করতে হবে, তখন আসবে, কেউ থাকবে। তো সব সরকারের পক্ষ থেকে সবই দিয়েছে, সরকারের কোনো বিরোধী নাই, এবং বছরে একটা লোককে কেউ হত্যা করে না, কেউ কারোর মধ্যে হিংসা নাই, মানে টাকা পয়সার লেগে কারোর লোভ নাই, আপন আপন গাড়ি, আপন আপন ব্যবসা, আপন আপন সব, সরকারও একটা টাকাও মারে না। এবং পৃথিবীর মধ্যে শান্তির দেশদের মধ্যে একটি হচ্ছে শান্তির দেশ, অসলোকে বলা হয় শান্তির দেশ, অসলোকে বলা হয় শান্তির দেশ, কিন্তু ওই ব্রুনাই একটা হচ্ছে শান্তির দেশ, এবং অসংখ্য ধন সম্পদ ভান্ডারে দেশটা ভরে আছে। আজকে বাংলাদেশে এত টাকা, ওদের সুবহানাল্লাহ, দেখা গেল 17 বছর পর দেখা গেল যে এক একজনের মন্ত্রীর বাড়িতে, এক একটা চাকরের বাড়িতে এক একটা পদ্মা সেতু ঢুকে বসে আছে। আর এক পদ্মা সেতুকে কেন্দ্র করে কয় বছর রাজনীতি করে ফেললো। এক হচ্ছে আপনার ওই প্যানেলকে কেন্দ্র করে, এক হচ্ছে পল্লী বিদ্যুৎ, এই বিদ্যুতের প্রেরণাগুলোকে কেন্দ্র করে সব রাজনীতি কত করে ফেললো। তা আপনি আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের পথে না আসবো, এই যে আজাব শুরু হয়েছে আমেরিকাতে, বাংলাদেশে আসতে বেশি সময় লাগবে না। এই কয়দিন আগে একটা ভূমিকম্প হলো না, কয়দিন আগে ভূমিকম্প হলো, একটার পর একটা ঝড় লেগেই আছে, একটার পর একটা ঝড় লেগেই আছে।
কারণটা কি? এগুলো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইযুকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মানুষের যে পাপ কাজগুলো করে এর জন্য কিছু কিছু পাপের জন্য তাদেরকে আমি একটু পাকড়াও করি। কি কারণে? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ওই পাপ কাজ থেকে কি হয়ে আসে, ফেরত হয়ে আসে, তারা ওখান থেকে ফিরে আসে। কিন্তু মানুষ কি ফিরে আসছিল? আসে না। ফেরাউন কি ফিরে আসছিল? ফিরে আসে না। মানুষ যখন পাপ কাজ করতে করতে পাপের কাজটা যখন একদম সীমা অতিক্রম করে বলে, আল্লাহ তখন তাকে পাকড়াও করে। এই কথাটাই সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপর যে বালা মুসিবতগুলো আছে এগুলো তোমাদেরই তো হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ পাক বলেন যে কিছু কিছু পাপের গুনাহ আমি ক্ষমা করে দিই। যদি পাপের গুনাহ আমি না ক্ষমা করতাম, সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা তারাকা আলাইহা দাব্বা, তাহলে এই জমিনে একটাও জীবজন্তু থেকে শুরু করে মানুষ জিন কেউ বেঁচে থাকতো না। মানে যদি মানুষের পাপের প্রত্যেকটা পাপের যদি আমি সাজা দিতাম, তাদের যদি আযাব গজব যদি দিতাম, মানুষ যে গুনাহ করে এই গুনাহগার যদি শাস্তি আমি দিতাম, বলছে মা তারাকা আলাইহা মিন দাব্বা, এই জমিনের মধ্যে একটাও মানুষ বেঁচে থাকতো না, সবাই ধ্বংস হয়ে যেত। সবাই কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে খেত, রাসূলের সাথে ঘুমাইতো, রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূলের সাথে উঠা বসা করতো, টুপি জুব্বা দাড়ি সবই ছিল, কিন্তু সে যে মুনাফিক ছিল, সে যে মুনাফিক ছিল এটা কিন্তু রাসূল জানতো না। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলল যে ওটা দেখতে হচ্ছে মুমিনের মতো, ওটা হচ্ছে দেখতে মুসলমানের মতো, কিন্তু এই হচ্ছে মুসলমানদের জ্বর কাটার এক নাম্বার ওস্তাদ কারিগর। উহুদের ময়দানে 313 জনকে নিয়ে কেটে পড়েছিল। সে সব বিশ্বাস করত, কিন্তু কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে জমিনটা পরিচালনা হোক এটা সে চাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ও দেখতে মুসলমানের মতন হতে পারে, ও দেখতে হচ্ছে মুমিনের মতন হতে পারে, কিন্তু আসলে মুমিন নয়, ও হচ্ছে টাটকা মুনাফিক। আজকে আমাদের মাঝে গোটা মুনাফিকদের সমাজটা ভরপুর হয়ে গেছে, অথচ মুনাফিকের ব্যাপারে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন দেশে। আর জাহান্নাম কত গভীর, এখন একটা আপনি পাথর ছেড়ে দেন, এই পাথরটা পৌঁছতে জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লাগে। তাহলে 70 বছর সময় কম নাকি? 70 বছর মানুষ বাঁচেই না আজকে, তাহলে 70 বছর পর ওই জাহান্নামের তলে পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুনাফিক ওই জাহান্নামের সবচেয়ে তলে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি বুঝতে পারছি যে আজকে যে আযাবগুলো হচ্ছে দুনিয়াতে এগুলো আপনার আমার হাতের কামাই। আর আযাব আসার আরেকটা কারণ, সেটা হচ্ছে আল্লাহর আইন না মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম বাদ দিয়া, যারা ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করে, ইসলাম বাদ দিয়া যারা অন্য ধর্মের পিছে ছুটাছুটি করে, অন্য ধর্মের কাছে শান্তি পেতে চায়, যারা কোরআন বাদ দিয়া হাদিস বাদ দিয়া শান্তি আশা করতে চায়, ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত ব্যক্তিদের ভালো কাজগুলো একটাও আল্লাহর কাছে কবুল করা হবে না। ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে এই দুনিয়াতে তো তাদের আমল কোনো কাজেই লাগবে না, এবং আখিরাতে যারা জাহান্নামী, যারা জাহান্নামে যাওয়ার জন্য যাদের অর্ডার হয়ে যাবে, ওই সমস্ত জাহান্নামীদের কাতারে তারা থাকবে। আজকে আমরা আজকে দেখা গেল যে বিএনপির হারুন সাহেব, তারপর বিএনপির মির্জা ফখরুল সাহেব বললো যে কোরআনের রাজনীতি নাই। তো কোরআনের রাজনীতি নাই তো মদিনা যে আল্লাহ 10 বছর নবীকে চালিয়ে নিল, তো কি দিয়ে চালাইলো আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন কি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে নবী কোনো কথা বলেন না, আল্লাহ যেটা ওহির মাধ্যমে নবীকে বলে দেন সেটাই নবী বলেন।
তাহলে 10টা বছর তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। এখন নবী কি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা দিয়ে দেশ পরিচালনা করেছিলেন? তাহলে ওই মদিনা দেশে ওইখানে বিচার ফয়সালা করেননি? ওখানে আপনারা এই অর্থনীতি সামলাননি? ব্যাংক ব্যালেন্স ছিল না? সব ছিল। আমাদের রাষ্ট্র পরিচালনা করতে করতে যা দরকার পড়ে মদিনা রাষ্ট্রের রাসূল ওই কোরআন দিয়েই তিনি পরিচালনা করেছেন। আল্লাহ যেভাবে চালাতে বলতো ওই কথাগুলো এখন কোরআনে রয়েছে এবং হাদিসে রয়েছে। তো ওই 10টা বছর যদি রাসূল দেশ পরিচালনা করতে পারে কোরআন এবং হাদিস দিয়ে, তো ওই কোরআন হাদিস এখন আছে না নাই আমাদের মাঝে? আছে। তো ওই কোরআন হাদিস দিয়ে এখন দেশ পরিচালনা করলে কোন সমস্যা আছে? এখন আপনি পালন করেন না, আমি পালন করি না, সেটা আমার ব্যর্থতা। কারণ আপনি পালন করবেন না, আপনি আবু জেহেলের কাতারে পড়বেন। কারণ আবু জেহেল মেনে নিতে পারেনি যে নবীকে যদি মেনে নি, কালেমার দাওয়াত যদি মেনে নি, তাহলে তো আমার রাজত্ব থাকছে না, আমার তো আর নেতাগিরি থাকছে না, সুতরাং মানতে পারবো না। আবু লাহাব তাকে মেনে নিতে পারেনি, ওয়ালিদ বিন মুগিরা মেনে নিতে পারেনি। আমাদের মাঝে মূর্খের মতন কথা বলে। মির্জা ফখরুলকে যদি বলা যায় সূরা ফাতিহার অর্থ করো, পারবে? আপনার বিশ্বাস হয়? এই মসজিদে যদি আপনার সব ধরি যে একে একে যদি এখান থেকে যদি শুরু করি যে সূরা ফাতিহার অর্থটা বলেন, তো কয়জন পারবেন? আপনারা পারবেন? কিন্তু আপনাকে যদি মাইক দিয়ে দেয় ওই যে ভবানীগঞ্জে বিএনপির যদি কেউ লোক থাকেন মনে করেন, বলবে কোরআনের সাথে রাজনীতি কথা আছে নাকি? অথচ সূরা ফাতিহা পড়তে যায় না, আবার গোটা কোরআনের সাথে রাজনীতি নেই, এইরকম কথা বলবো। কপাল পোড়া, মানে আমাদের কপাল পোড়া। কোন দিকে যাবে? গোটা পৃথিবী যেখানে আজ্ঞা চলে গেল, আর আমরা পিছাইতে 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 সেই আবার সেই 1900 সালের দিকে যাচ্ছি। যেখানে সবাই মিলে দেশটাকে উন্নত করার কথা ছিল, সেখানে আবার আমরা পিছন দিকে যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই আযাব গজব আপনার আমার কারণে আসছে। সামনের সময় আপনাকে আমাকে এই ব্রেনটা কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা। এই ধোঁকাতে যদি পড়েছেন, আপনার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীটাকে যেন হেফাজত করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করে আমরা যেন কোরআন হাদিসের পথে আসতে পারি, সেই ব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি, আমাদের সকলের অসুস্থতা মুক্ত করে দেয়, আমাদেরকে শিফায়ে কামিলা দান করে সকলে, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।